শ্রমিকের আত্মীয় শ্রমিকের ন্যায্য দাবি, শ্রম আইনের ন্যায্য দাবি, শ্রমিকের ন্যায্য হিসাব। সরকারিভাবে আমরা তাই চাই, কোম্পানির কাছে আমরা 1 টাকাও কোনো অনুদান চাই না, করিও চাই না যে আমাদের কোম্পানি আমাদেরকে অনুদান দিক। আমরা 12টা বছর কোম্পানিতে চাকরি করছি, 12টা বছর কোম্পানি 12টা নিয়োগ দেয়, প্রতি বছরই কোম্পানি আমাদেরকে নিয়োগপত্র দেয়, এটা সংবিধানে নাই। আমরা 12 বছর চাকরি করছি, কোম্পানি কোনো বেনিফিট নাই, আজকে চাকরি চলে গেলে কালকে আমি নিঃস্ব। আমরা এই জন্য আমাদের প্রাণের দাবি এবং সরকার থেকে যেটা আমাদের সম্মতি জ্ঞাপন করছে, সচিবালয় থেকে আমাদের অনুমতি দিয়েছে, আমাদের দাবির ক্ষেত্রে তারা একমত এবং তারা লিখিত পেপার দিয়েছে কোম্পানির কাছে, কিন্তু কোম্পানি মানছে না। আমাদের দাবি 2012 সাল থেকে আমাদের এক নিয়োগপত্র, যে নিয়োগপত্রের মাধ্যমে প্রিভিয়াস 12 সাল থেকে এ পর্যন্ত কোম্পানির সকল সুযোগ সুবিধা, কোম্পানির লভ্যাংশ থেকে শুরু করে গ্র্যাচুইটিং, প্রভিডেন্ট ফান্ড এবং আদার্স যে দাবি দাবা আছে, সকল দাবি কোম্পানি পূরণ করবে। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমাদের দাবি 1-2 করে 22টা দফা কোম্পানি যদি আগে করতো সেটা আমরা মেনে নিতে পারতাম। আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আদালত থেকে 22 দফা কোম্পানি সরকারকে অনুমতি দিয়েছে আমাদেরকে যে 22 দফা আমরা পাবো এবং কোম্পানিকে জানিয়েছে, কোম্পানি সেটা টালবাহানা করছে। আমরা চাই এখন 22টা দফায় আমরা যেন চাই। কোম্পানির কাছে আমরা 2012 সাল থেকে শ্রম দিয়ে আসছি, আমাদের শ্রম ন্যায্য দাবি দেয় না। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করে আসছি। এই আন্দোলনের মাধ্যমে আমরা ডিসি সাহেবের কাছে যাই, ডিসি সাহেব আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দাবিগুলা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে এবং তারা এই 22 দফা আমাদের এই দাবি বৈধতা ঘোষণা করে। সম্মানিত সচিব আমাদের এই 22 দফা দাবি প্রতিপালন করার জন্য কোম্পানিকে চিঠি দেয়, কোম্পানি সেইগুলো প্রতিপালন না করে আমাদের 3 দিনের মধ্যে প্রতিপালন করতে বলে। সেই 3 দিন অতিবাহিত হওয়ার পর থেকে আমরা রাস্তায় নামছি। আমাদের এই দাবিগুলো না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের মূল দাবি হচ্ছে 12 সাল থেকে আমরা যখন জয়েন করেছি তখন থেকে আমাদের প্রতি বছর এক নিয়োগপত্র দেয়, প্রতি বছর নিয়োগপত্র দেয়, কিন্তু আমরা এক নিয়োগপত্রের ভিতরে আসতে যাচ্ছি এবং আমাদের যে মুনাফা বিগত যে এখানে প্র্যাকটিস আছে 5% মুনাফা, সেই থেকে আমরা বঞ্চিত। সেই মুনাফার অংশীদার হইতে চাই এবং বিগত দিনের বকেয়া মুনাফা দাবি করছি আমরা এবং প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, একটা চাকরির যে মূল শর্তগুলো সরকারি আইন অনুযায়ী কোম্পানি মেনে নেবে, আমরা ওই মূল শর্ত পূরণ চাচ্ছি আর কি। দাবি না মানা পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট করব এবং দাবি না মানলে আমরা আমাদের আন্দোলন থেকে আরও অনেক দূর কঠোর আন্দোলনে যাব এবং এখানে যারা আরও অন্য সম্প্রদায়ের শ্রমিক আছে তাদেরকেও আমরা সাথে নিয়ে আন্দোলন আরও বড় থেকে বড় করব। আমাদের দীর্ঘদিনের একটা দাবি, মানে 2012 সাল থেকে চলমান, সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সিবিও কর্তৃপক্ষের কাছে, ম্যানেজমেন্টের কাছে লিখিত, মৌখিক ভাবে আবেদন করার পরেও এই দাবিগুলো সবসময় আমাদেরকে আশায় আজকে 13 বছর চলে গেছে, যার কারণে কোনো দাবি আমাদেরকে কোম্পানি বা সিবিএর মাধ্যমে পূরণ হয়নি। তো এই 24 সালে যেটা হয়েছে সেটা হলো যে আমরা যখন ডিসি মহোদয়ের কাছে, কলকারখানা অফিসে আমাদের এই দাবিগুলা মানে লিখিতভাবে প্রস্তাব করি, তখন তারা একটা ডিসি মহোদয়ের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটিতে উঠে আসে যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আমরা এগুলা পাওয়ার অধিকার রাখি। সেই ক্ষেত্রে গত 17 তারিখে আমাদের শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় এই দাবিগুলা যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায় করার জন্য, বাস্তবায়ন করার জন্য বিএটিকে একটা চিঠি দেয়, 3 কর্মদিবসের ভিতরে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। কিন্তু বিএটি তাদের মানে সচিব মহোদয়ের এই আদেশ বা নির্দেশটাকেও অমান্য করে, যার প্রেক্ষিতে আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছি। আমি 5 আগস্টে আহত হওয়ার পরে এই কোম্পানি আমাকে তো নেয়নি, প্লাস আমার যে কী অবস্থা এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবরই নেয়নি বিএটি। আমার ফ্যামিলি কীভাবে চলছে কোনো খোঁজ খবর নাই, কোনো বাচ্চা কাছে কীভাবে চলছে সেরকম কোনো কিছুই খোঁজ খবর নিচ্ছে না বিএটির ম্যানেজাররা। আর আমাদের দাবি হলো যে আমাদের যে আইনে যা আছে সেগুলো আমাদের আইন মোতাবেক দিক। আমরা আইনের বাইরে তো কোনো কিছু চাই না, আমরা 1 টাকাও আইনের বাইরে চাই না, আইনের ভিতর থেকে আমরা চাই। আমাদের যে সচিব যে লাস্টে কিছু বলেছে সেটা হলো যে আমাদের হলো কুষ্টিয়া লিভ ফ্যাক্টরির নতুন মৌসুম শুরুর পূর্বেই আইনানুগ দাবিসমূহ প্রতিপালন করে তারপরে আমাদের উক্ত মন্ত্রণালয়ে জানাইতে বলেছে, কিন্তু সেরকম কোনো কিছু তাদেরকে জানায়নি এবং আমাদেরকেও কোনো কিছু জানায়নি। এবং আসলে তো আমাদের বিএটি কোম্পানি খারাপ না, বিএটির কিছু ম্যানেজার খারাপ, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছে, এই ব্যাপারটা তারা ন্যায়সঙ্গতভাবে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ডিসি মহোদয় থেকে শুরু করে
সেক্রেটারিয়েট পর্যন্ত মিনিস্ট্রি পর্যন্ত তারা যোগাযোগ করেছে, তাদের সহায়তা চেয়েছেন। মিনিস্ট্রি থেকে চিঠি আসছে, অনেক ডকুমেন্ট আছে যেগুলো কোম্পানিকে শ্রমিকদের সাথে বসার জন্য অনুরোধ করেছে, কিন্তু তারা শ্রমিকদের সাথে না বসে বিভিন্ন তৃতীয় পক্ষের মাধ্যমে কথাবার্তা বলার চেষ্টা করছে। তো আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমি কুষ্টিয়া জেলা সভাপতি। তো আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কুষ্টিয়ার জন্য একটা গৌরব। আমরা তার রক্ষা করার জন্য যত সহযোগিতা করার দরকার আমরা করব, কিন্তু এই কোম্পানির যে চালিকা শক্তি শ্রমিক, তাদের ন্যায্য দাবিগুলো তারা শ্রমিকদের সাথে বসে সমাধান করুক। এই পানের দাবিগুলো মেনে নেওয়ার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, এবং আমরা এদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করছি।